এরই সাথে বিদায় মুম্বাই ইন্ডিয়ান্স। থ্যাংক ইউ এই সিজনে আসার জন্য, এই সিজনে খেলার জন্য, আমাদেরকে কিছুটা হলেও অর্থাৎ একটু হলেও আমাদেরকে এন্টারটেন করার জন্য। এই সিজনে টপ ফোর হয়নি তো কী হয়েছে, এর পরের সিজনে নিশ্চয়ই হবে, চাপ নেওয়ার কিছুই নেই। ঠিক আছে, চ্যাম্পিয়ন দল আছে, প্লেয়ারও সব ভালো আছে। মানে কি বলছি, আমি ঘুমের ঘোরে আছি নাকি আংবাং বকছি কেন না? মানে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা দেখে দিমাগি সন্তুলন হিলে গেছে বড় ভাই, বুঝলে তো। হিলে গেছে বলতে গেলে মানে এদের সিজন শেষ বললেই চলে এক কথায়। মানে অফিসিয়ালি এখনও শেষ হয়নি, বাট আনঅফিসিয়ালি শেষ বললেই চলে, কারণ এরা আজকের ম্যাচটা ধরে অলরেডি এদের 9টা ম্যাচ খেলা হয়ে গেল। তার মধ্যে তারা জাস্ট 2টো ম্যাচই জিততে পেরেছে, মানে 4 পয়েন্ট। আর 5টা ম্যাচ এদের বাকি আছে। যদি 5টা ম্যাচ এরা এখান থেকে জিতেও যায়, আমি ধরছি আর কি ভাই, যদি জিতে যায় তাহলে 10 পয়েন্ট পাবে, আর ওই 4 পয়েন্ট নিয়ে 14 পয়েন্ট এদের হবে। টপ ফোরে যারা আছে অলরেডি সব 12-13 পয়েন্টে আছে, ঠিক আছে, আর তাদেরও 4-5টা করেই ম্যাচ বাকি আছে। এমনকি 5-6 নম্বরেও যারা আছে তারাও সব 8-10 পয়েন্টে আছে, ঠিক আছে, আর তাদের সকলেরই মোটামুটি তোমার 3-4-5টা করে ম্যাচ সকলেরই বাকি আছে। তাই সেই অনুযায়ী ধরতে গেলে তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের সিজন শেষ বললেই চলে। তা শেষ হয়েছে কোনো বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা কোন ধরনের এল ক্লাসিকো ছিল। এটা কোন ধরনের এল ক্লাসিকো ছিল ভাই? হ্যাঁ, 5টা ট্রফি তোমাদের কাছে আছে, আমি বুঝতে পেরেছি, তোমাদের ওইটারই হাওয়া লেগে গেছে যে আমাদের কাছে 5টা ট্রফি আছে, এইবারে ট্রফি আমাদের না হলেও হবে। ঠিক আছে ভাই, তোমরা যেটা ভালো বুঝেছো করেছো, বাট একটু এন্টারটেনিং তো করতে হতো গুরু। হ্যাঁ, একটু মজা তো দিতে হতো গো ফ্যানগুলোকে। কত আশা নিয়ে বসেছিলাম জানো, যে এর আগের ম্যাচে তোমার সিএসকে মুম্বাই ইন্ডিয়ান্সকে 103 রানে হারিয়ে দিয়েছে, তো কী হবে, 102 না 3 কথায় অল আউট করে দিয়েছে, তো কী হবে ভাই, ইয়ার ওটা মুম্বাই ইন্ডিয়ান্স, ওটা চ্যাম্পিয়ন দল, এইবারে কামব্যাক করবে, এইবারে মজা আসবে, এল ক্লাসিকো হবে। একবারে গোজ করে বসলাম, ভাবলাম একটা বার্থডে স্পেশাল ম্যাচ দেখতে পাবো আমি আজকে। ও বাবা, এত ঠান্ডা ম্যাচ! হ্যাঁ, এত ঠান্ডা ম্যাচ, ডিআর সিএসকে ওয়ালারা, আমি তোমাদের প্রতি রেগে আছি ভাই, রেগে আছি আমি। ইয়ার ম্যাচটা একটু ফাস্ট শেষ করতে হতো না ভাই, তাহলে কাজ কাম আমি আরও আগে গুটিয়ে ফেলতে পারতাম। হ্যাঁ, এই 160 রান বানাতে তোমরা 18 ওভারে চলে এলে, একটু তো ফাস্ট বানাতে হতো না ইয়ার, কমসে কম মোটামুটি 200 স্ট্রাইক রেটে যদি খেলতে তাহলে তো এতক্ষণ কখন হয়ে যেত। একজন খেললে 140 স্ট্রাইক রেটে, একজন খেললে 135 স্ট্রাইক রেটে, মানে এটা কোনো কথা? এই কারণে আমি সিএসকের ওপর রাগ করে আছি ভাই, নাহলে সিএসকে তো পারফরমেন্স ফাটিয়ে দিচ্ছে, একদম কামব্যাক সুপার কিং পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে। ও তো আগেই বললাম আমি যে চেন্নাই সুপার কিং, এদেরকে বলো না এরা কামব্যাক সুপার কিং, ঠিক আছে। বাট আমার খারাপ বেশি লাগছে মুম্বাই ইন্ডিয়ান্সকে, আমি দোগলাগিরি করিনি ভাই, আমি জার্সি পরে আছি সিএসকের, বাট খারাপ লাগছে মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে। কারণ তুমি এমন কোনো লোক খুঁজে পাওয়া হয়তো কঠিন, পাওয়া যাবে না নয়, যাদের তোমার টপ ফোরে, মানে এর হয় না সেই টুর্নামেন্ট শুরুর আগে যে টপ ফোরে কে কে যাবে একটা আন্দাজ করে বলো, এমন লোক তুমি কমই পাবে যারা মুম্বাই ইন্ডিয়ান্সকে ছেড়ে টপ ফোর করেছে। মানে মানে 90% লোকের টপ ফোরে তুমি মুম্বাই ইন্ডিয়ান্সকে পাবে। মানে ওদের যেভাবে দল অন পেপারে, যেভাবে ওদের বোলিং লাইন আপ, যেভাবে ব্যাটিং লাইন আপ, যেভাবে পুরো স্কোয়াডটা আগের বারে যেভাবে কামব্যাক করে তোমার কোয়ালিফায়ার 2 পর্যন্ত গেল, যেমনভাবে খেললো, সেটা দেখার পরে মোটামুটি 90% লোকের টপ ফোরের প্রেডিকশনে মুম্বাই ইন্ডিয়ান্স ছিল। আর সেই জায়গায় ওরা এখন কোথায় আছে দেখো, 9 নম্বরে ভাই। ওরা কিভাবে খেললো সিজনটা, কেমন খেললো, আমার তো মাথায় ঢুকছে না ওদেরকে দেখে যে এটা কোন মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ঘরে গিয়ে 103 রানে পেলে দিল সিএসকে, 103ই তো, হ্যাঁ, আর তারপরে ঘরে ডেকে নিয়ে এসে তোমার 8 উইকেটে হারিয়ে দিল আজকে, মানে পুরো দুনিয়া হেলিয়ে দিল ওদের। আর কি দুনিয়া হেলাবে ভাই, দুনিয়া ওদের প্রথম থেকেই হেলে আছে, দুনিয়া ওদের সিজনের শুরু থেকেই হেলে আছে। আমার তো ভেবে অবাক লাগছে যে আমি মাঝে একবার কি হাইপ দিলাম এদেরকে, ইয়ার যা টিম, যার রেকর্ড আছে ওদের, যা পাস্টের পারফরমেন্স আছে ওদের, সেই দেখে তো ওটাই ভাববে তুমি যে এরা একটা ম্যাচ জিতে গেছে মানে এদেরকে আটকানো মুশকিল হবে, যেটা ওরা 2025-এও করেছিল। সেই ভেবেই আমি 2026-এও ওই ভিডিওটা বানালাম, বাট এইরাম যে এদের ডাউনফল হবে আমি সত্যি কল্পনা করতে পারিনি। মানে জাস্ট আনরিয়েল ডাউনফল ভাই, আনরিয়েল ডাউনফল, বুঝলে তো। মানে এত বাজে পারফরমেন্স, 159 রানে ভাই এরা তোমার গাড়ি সেফটি আছে এদের, একটা সেফ টোটাল 180। 2019-এর পর থেকে তোমার 180 প্লাস সিএসকে একবারও চেস করতে পারেনি। 180 লাগাতে হতো ওদেরকে আজকে, জাস্ট ভাই 180 লাগাতে হতো, আর আরামসে লাগিয়েও দিতে পারতো। যেখানে পাওয়ার প্লে শেষে 57 রান, 10 ওভার শেষে 90 রান, সেখানে 20 ওভার শেষে 159 রান। প্রথমে 10 ওভারে যেখানে তোমার 90 রানে 2টো উইকেট, সেখানে তার পরের 10 ওভারে 69 রানে তোমার 5টা উইকেট। হ্যাঁ, এটা কীরকম ব্যাটিং গো, এটা কীরকম ব্যাটিং, ছি। হার্দিক পান্ডিয়া, তারপর হচ্ছে তোমার আর কে আছে ওদের, নমন ধীর, তারপর রিয়ান রিকালটন, উইল জ্যাক্স, এত টপ ব্যাটিং লাইন আপ থাকার সত্ত্বেও 159 রান।
মানে সত্যি মন ভেঙে দিল এরা ভাই, বুঝলে? কত আশা করে বসেছিলাম যে এল ক্লাসিকো দেখবো, একটা টপ নচ ম্যাচ হবে, দেখে মজা এসে যাবে, পয়সা উসুল হয়ে যাবে, সালা ঘুম পাচ্ছিল দেখে। সত্যি ভাই আমায় গাল দেবে দাও, আমার কোনো অসুবিধা নাই। রিয়েল ক্রিকেট ফ্যান হলে তোমরা এটা বুঝতে পারবে, আমি বলছি না তোমরা রিয়েল ক্রিকেট ফ্যান নয়, সবাই ফ্যানই, বাট আমার সত্যি ভাই পার্সোনালি আমার ঘুম পাচ্ছিল ম্যাচটা দেখে। মানে সে যেন কি ম্যাচ হচ্ছে ভাই, টুক 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 করে, মানে মজাই আসছে না দেখে। আর যে একটা এন্টারটেনিং ম্যাচ হবে, কি একটু একটু থ্রিলার ম্যাচ হবে, কি একটু হাই স্কোর হবে, কি বোলিংয়ের দিকে একদম টপ লেভেলের বোলিং হবে, কিছুতেই কিছু নাই ভাই। মুম্বাই ইন্ডিয়ান্সের সিএসকে তো ভালো বল করেছে, আর আজকে বোলিংয়ের জন্যই এক কথায় বলতে গেলে সিএসকে ম্যাচটা জিতেছে, কারণ তারা বেশ টাইমে টাইমে উইকেট নিয়েছে, ফিল্ডিংও ভালো করেছে। এরা তো ফিল্ডিংও ঠিকঠাক করেনি, ক্যাচও ছাড়ছে বুম বুম করে। মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাই নাই বলতে গেলেই চলে। এদের ভাই তোমার পাঞ্জাব আরও কি কম না, একটা আমি দেখলাম টিমগুলোর বিপক্ষে না 50%-এর বেশি উইন রেট ছিল গো। মানে তোমার ধরো হেড টু হেডে 10 বার খেলেছে, 5-6 এরকম, না না আমার উদাহরণটা ভুল হয়ে গেল। মানে আমি বোঝাতে চাইছি যে ভাই অন্যান্য দলগুলো না এদের থেকে অনেক নিচেই ছিল, সবাই এদের ঘাড়ে ঘাড়ে চলে এলো। মানে তোমার হেড টু হেড রেকর্ডে দেখতে গেলে পাঞ্জাব এদের টপে চলে গেছে, এই সিএসকে চলে এলো 20-তে, মানে 20-21-এর রেকর্ড হয়ে গেল। এটা কত পিছিয়ে ছিল ভাই, এই রেকর্ডটা কত পিছিয়ে ছিল, বাট এরা চলে এলো কাঁধে কাঁধ মিলিয়ে। লাস্ট 12টা ম্যাচে তোমার সিএসকে জিতেছে 9টা এবং এমআই জিতেছে জাস্ট 3টে, জাস্ট 3টে। মানে ওয়ান সাইডের রাইভেলরি যাকে বলে, 12টা ম্যাচে 9-3, মানে ভাই ওতে ও কী রাইভেলরি বলবো ওটাকে, বলো কী রাইভেলরি বলবো ওতে? মানে আমি বলছি না যে রাইভেলরি নেই আর এদের মধ্যে আছে, বাট ওয়ান সাইডেড হয়ে গেছে, মানে মজা আসছে না দেখে, যেটা হচ্ছে ওয়ান সাইডেডই হচ্ছে। আর প্রথমে 103 রানে হেরে গেল, আর তারপর আজকে 8 উইকেটে ম্যাচটা হেরে গেল, 8 উইকেটে জাস্ট 159 রানই বানাতে পারলে। মানে সিজন শেষ ভাই ওদের এইবারের জন্য। তোমার এমনি ম্যাচ খেলবে, সিজন শেষ মানে চল যাবে না, খেলবে। আমি বোঝাতে চাইছি যেটা, আশা করি তোমরা বুঝতে পারছো, খেলবে, বাট টপ 4-এ চান্স তো আমাকে এখান থেকে চাপই লাগছে। তবে ওয়েল প্লেড সিএসকে, ওয়েল প্লেড, থ্যাংক ইউ আমার জন্মদিনের এই গিফটটা দেওয়ার জন্য। বাট আমি একটা কারণে রেগে আছি বড় ভাই, তোমরা আর একটু ফাস্ট করতে পারতে, আর একটু ফাস্ট করতে পারতে, মানে একটু তাগড়া ব্যাটিংটা করতে বেশ মজা আসতে দেখে। বাট আমি খুশি ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের জন্য, ব্যাক টু ব্যাক 50, তার প্রথম 50 এলো তোমার অনিকেত কেন সরি কার্তিকের। ভালো লাগলো দেখে ভাই, ভালো খেলেছে সিএসকে, বোলিংও ভালো করেছে, ব্যাটিংও ভালো করেছে। ওদের জন্য টপ 4-এর রাস্তা এখন পুরো খোলা, ঠিক আছে? ওরা 9টা ম্যাচ খেলেছে, 4টে জিতেছে, 8 পয়েন্টে আছে। এখন তোমার মোটামুটি 5টা ম্যাচ বাকি আছে, 5টাতে যদি ধরো তোমরা 4টেও যদি ওরা জিততে পারো যা হোক করে, তাহলে 4 আর 4 8, 8 আর 8 16 পয়েন্টে, মানে আরামসে হয়ে যেতেই পারে, ঠিক আছে? মানে চান্স তো আছে এদের, আছে দিল্লির আর গুজরাটের, এদের এখন ফুল চান্স আছে। কলকাতারও চান্স নেই নয়, আছে, বাট টাফ, বুঝলে তো? এমআই, কলকাতা, লখনৌ এদের খুবই একটু চাপ আছে, বুঝলে তো? হবে না নয়, হবে, মানে একদম অফিসিয়ালি কেউ বের হয়ে যায়নি এখনও, বাট চাপ আছে এই 3টে দলের। কিন্তু এখন রাস্তা খোলা আছে গুজরাটের জন্যে, দিল্লির জন্যে, আর তোমার চেন্নাই সুপার কিংয়ের জন্য, এদের জন্য এখন ফুল রাস্তা খোলা। চেন্নাইতে চলে এলো বর্তমানে 6 নম্বরে ভাই, এদের নেট রান রেটও প্লাসে চলে এসছে, মানে বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। তারপরও ভাই আজকে ছিল ম্যাচ সিএসকে এবং এমআইয়ের মধ্যে, ভাবলাম এল ক্লাসিকও হবে, একটা ঠান্ডা ক্লাসিকও হলো ভাই, দেখে মানে ঘুম এসে যাওয়ার মতন একটা ম্যাচ হলো। পার্সোনালি আমার ঘুম আসার মতনই লেগেছে বড় ভাই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, ঠিক আছে? আর যারা লাইক করে নি এখনো, লাইক করো মহারাজ, ঠিক আছে? তো প্রেডিকশন আমার আজকেও ভুলে গেছে, কি করবো বলো দেখিনি, কি করবো? হ্যাঁ, প্রেডিকশন ভুলই হয়ে যাচ্ছে আমার খালি। আর তাছাড়াও সব কিছু সাইডে রেখে অনেক অনেক ধন্যবাদ সবাইকে, যারা যারা আমাকে উইশ করেছো, অনেক অনেক ধন্যবাদ। আমি সবাইকে রিপ্লাই দিতে পারিনি কো, যে কটাকে পেরেছে দিয়েছি। যারা যারা করেছো অনেক অনেক ধন্যবাদ। আমার লাইফে ফার্স্ট টাইম আমাকে এতজন উইশ করেছে। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ভাই, আমি কিচ্ছু সেলিব্রেট করিনি, আমি কেকও কাটিনি, আমি কাউকে জানাইনি কিছু, মানে আমি একার থাকা ছেলে, বুঝলে তো? আমি একাই থাকি, মানে আমার ক্রিকেটই জীবন, সারাদিন আমার মাথায় ক্রিকেটই চলে, আমি ক্রিকেটই দেখি, ক্রিকেট নিয়ে কথাবার্তা এই করেই চলে যায়। আমি জাস্ট নর্মাল ছেলে। বাট অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যারা আমাকে আর কি উইশ করেছেন, জীবনে প্রথমবার এত উইশ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? আর যাদেরকে রিপ্লাই দিতে পারিনি প্লিজ কিছু মনে করো না, হ্যাঁ প্লিজ কিছু মনে করবে না, ঠিক আছে? যাই হোক বড় ভাই, আজকে ম্যাচ ছিল এমআই এবং সিএসকের মধ্যে। এমআই টস জিতে এবং টস জিতে বলে যে ব্যাট করব। বহুদিন পরে 2019-এর পরে এরা ব্যাট করার ডিসিশন নেয় তোমার ইয়ের সামনে, কী বলো নামটা, সিএসকের সামনে টস জেতার পরে দলে সব 2-3টে করে চেঞ্জ করে, চেঞ্জগুলো ভাই আমি ভুলে গেছি। যাই হোক ভাই, বোলিং খুব ভালো করেছে আজকে সিএসকে। প্রথম ওভারে মুকেশ জাস্ট 1 রান দেয়, তারপরেই তোমার 2 নম্বর ওভারে আনসুল আসে, উইল জ্যাক্সকে আউট করে দেয়, 5 বলে 1 রান বানিয়ে জ্যাক্স আউট হয়ে যায়। আজকে রামাকৃষ্ণা খেলেছিল, রামাকৃষ্ণা খুব ভালো একটা ক্যাচ নেয়, তারপরে মোটামুটি একটা পার্টনারশিপ হয় তোমার কার মধ্যে, নামান ধীরের মধ্যে আর রায়ান রিকালটনের মধ্যে। উইল জ্যাক্স
আউট হয়ে যাওয়াতেই না এদের একটু ওখান থেকে মোমেন্টামটা ভেঙে গিয়েছিল, বুঝলে তো। যে কোনো দলেরই না তুমি দেখবে যে ফার্স্টে যদি পাওয়ার প্লেতে স্টার্ট ভালো হয়ে যায় না, তাহলে ভাই রানটা ভালো হয়। মানে অন্য অন্য দলও আছে যাদের পাওয়ার প্লে খারাপ হলেও তারা লাস্টের দিকে ভালো রান বানিয়ে দেয়, যেমন আগের দিন রাজস্থান করলো, ম্যাচটা হেরে গেল, বাট দুটো উইকেট 12 রানে পড়ে যাওয়ার পরেও তারা ভালোই ব্যাটিং করেছিল লাস্টের দিকে, যে সে একজন দাঁড়িয়েছিল, বাট এদের দায়িত্ব নিয়ে কাউকে দাঁড়াতে হবে, তো কেউ দাঁড়াতে ইচ্ছুকই নাই। আমি একটা কথা বলবো, শুনতে খারাপ লাগতে পারে, বাট দেখে মনে হচ্ছে যেন কেউ হার্দিকের ক্যাপ্টেন্সিতে খেলতে কমফর্টেবল নয় ভাই, বুঝলে তো। মানে 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 ইচ্ছা নাই ওদের, মানে যে হচ্ছে হবে, চলছে চলবে। দেখে খারাপ লাগছে ভাই আমার রোহিত দাকে আর তোমার ওইদিকে মালিঙ্গাকে। দুজনা বসে ছিল সাইডে, একটা ফটো এলো ক্যামেরাওয়ালা আর কি, মানে তাদের দিকে আবার ফোকাস করলো। দুজনা ভাই এমন চিন্তার মুখ নিয়ে বসে আছে যে আর দুনিয়া হেলানোর নাম করে এরা আমাদের লেগেসি হেলিয়ে দিচ্ছে, যা আমরা লেগেসি বানিয়েছিলাম সব এরা হেলিয়ে দিচ্ছে, বুঝলে তো। যাই হোক, এটা আমার পার্সোনাল মতামত। যাই হোক, আনসুল কাম্বোজ ভাই আউট করে দেয় জ্যাক্সকে, 5 বলে 1 রান বানিয়ে জ্যাক্স আউট হয়ে যায়। পাওয়ার প্লেতে 57 রান হয়, একটা উইকেট। পাওয়ার প্লে মোটামুটি ভালোই যায় ভাই, খুব খারাপ নয়। 57 রানে একটা উইকেট মানে ভালোই। তারপরেই তোমার 7 নম্বর ওভারে আই থিঙ্ক, হ্যাঁ 7 নম্বর ওভারে নূর আসে। আচ্ছা, নূর এসে তোমার নামানধীরকে বল করে, নামানধীরের ক্যাচ ছেড়ে দেয় তোমার দুবেদা, ইজি ক্যাচ ভাই সাহেব, ড্রপ করে দেয় তোমার 19 রানে। কিন্তু তার দুটো বল পরেই, অর্থাৎ 4 নম্বর বলটাতে রায়ান রিকালটনকে আউট করে দেয়, সে 24 বলে 37 রান বানিয়ে আউট হয়ে যায়। যদিও তোমার 4 নম্বর ওভারের দিকে আনসুল কাম্বোজ একটা রান আউটের মিস করেছিল, তখন এ কত রানে ছিল আমার মনে নেই, বাট যাই হোক, এ ভাই 24 বলে 37 রান মানে আউট হয়ে যায়, এবং 10 ওভার শেষে এদের 90 রানে দুটো উইকেট হয়ে যায়। স্বাভাবিক, তুমি একটা ভাই কল্পনা করবে যেখানে পাওয়ার প্লেতে 57 হয়েছে, 10 ওভার শেষে 90 হয়েছে, মানে 180 তো কোনো কথা নাই। কারণ তারপরেও তোমার ওখানে তিলাক আছে, তারপর হচ্ছে স্কাই আছে, তারপর হচ্ছে তোমার ওইদিকে নিচেই আরও যারা যারা ছিল আর কি, মানে ভালোই তো ব্যাটিং লাইন আপ আছে। তিলাক আছে, ঝাড়খণ্ডের ক্রিস গেল আছে, তাহলে তো আশা করবে মিনিমাম 180-90 হচ্ছে। কিন্তু ভাই তারপরে এদের শুরু হয় আসল টেস্ট ম্যাচ। 11 নম্বর ওভারে রামাকৃষ্ণ আসে, স্কাইকে আউট করে দেয়, 12 বলে 21 রান বানিয়ে ভাই সাহেব আজকেও আউট হয়ে যায়। তারপরেই 13 নম্বর ওভারে তোমার, এর আগেরটা কত বললাম ওটা, 11 নম্বর ওভারে রামাকৃষ্ণ আউট করেছিল, আর 13 নম্বর ওভারে নূর আসে, তিলাককে আউট করে দেয়, 8 বলে 5 রান বানিয়ে ও ভাই সাহেব আউট হয়ে যায়। 13 নম্বর ওভারে আসে হার্দিকদা, ঠিক আছে, 13 নম্বর ওভারে হার্দিকদা এসছে, আর লাস্টের কথাটা আমার শুনবে। যাই হোক, তারপরে 15 ওভার শেষে এদের 120 রানে 4টা উইকেট হয়, সেখান থেকে এরা প্রচুর স্লো হয়ে যায় ভাই, ঠিক আছে। 10 ওভার শেষে 90 রান, 15 ওভার শেষে 120 রান, মানে 90, 110, 20, 30 রান হয়েছে তোমার 5 ওভারে, 5-6-30 বলে 30 রান, মানে ভাবো কেমন ব্যাটিং করেছে এরা মাঝে, ঠিক আছে। পিচ টাফ ছিল, পিচ অতটাও সহজ ছিল না, বাট এমনটাও ছিল না যে 180 বানানো যাবে না, এটা আমি মোটেই বিশ্বাস করবো না যে 180 বানানোর মতন পিচ ছিল না গো, ঠিক আছে। সিএসকে যথেষ্ট আজকে ভালো বোলিং করেছে, এমআই খারাপ ব্যাটিং করেছে। যাই হোক, তারপরেই তোমার 17 নম্বর ওভারে নামানধীর 50 কমপ্লিট করে, 34 বলে 50 রান বানায়। ওই একটাই ছেলে আজকে দাঁড়িয়েছিল, আর ওর জন্যই এতটা রানটা এসেছে, নাহলে এতটা আসতো বলে আমার মনে হয় না, বুঝলে তো। দেখ, তারপরেই সেই ওভারেই জেমি ওভারটার নামানকে আউট করে দেয়, 37 বলে 57 রান বানিয়ে তোমার নামান আউট হয়ে যায়। নামানের মনে হয় ক্যাচ মিস হয়েছিল নাকি, হ্যাঁ নামানেরই ক্যাচ মিস হয়েছিল তোমার, কত নম্বর একটা ওভারে নামানের ক্যাচ একটা মিস হয়েছিল, ওই দুবেদাই ছেড়েছিল মনে হয় নামানের ক্যাচটা, না আমি কিছু গন্ডগোল করে ফেললাম। যাই হোক ভাই, এর ক্যাচ তো একটা ড্রপ হয়েছিল যতটা আমার মনে আছে। তারপরে তোমার 18 নম্বর ওভারে আনসুল আসে, আনসুল খুব ভালো বল করছে। আনসুল আসে তোমার ঝাড়খণ্ডের ক্রিস গেল রবিন মিন্সকে আউট করে দেয়, সে 3 বলে 5 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে 20 নম্বর ওভারে আবার আনসুল আসে, হার্দিকদা, এই যে হার্দিকদাকে বললাম মনে রাখবে, হার্দিকদা আসে 13 নম্বর ওভারে, এবং 20 নম্বর ওভারে হার্দিকদা আউট হয়। হার্দিকদা 23 বলে 18 রান বানিয়ে যায়। 23 বলে 18 রানে কোনো খেই খুঁজে পাওয়া গেল না হার্দিকদার ব্যাটিংয়ে, যে উনি করতে কি চাইছে। মানে সেই ব্যাটে বল কানেক্ট হচ্ছে না ভাই, জেমি ওভারটানকে ফেস করতে পারছে না কিছুতেই, মানে সে যেন শট কানেক্ট হচ্ছে না, জোর জুগুস্তি করছে, জোরে হাঁকাতে যাচ্ছে, মানে হলো না ভাই, বুঝলে তো। 23 বলে 18 রান মানে উনি আউট হয়ে যায়। লাস্টে বোল্ট আসে, বোল্ট প্রথম বলেই 6, 90 মিটারের একটা 6 মেরে দেয়। হার্দিকদা মনে হয় একটাও 6 মারেনি, এটা আমি জানি না, শিওর নয়, যতটা সম্ভব একটাও 6 মারেনি হার্দিকদা, বাকি মেরেছে কিনা আমার মনে নাই, বাট আমার যতটা মনে আছে সে একটাও মারেনি। বোল্ট আসে প্রথম বলেই 6, 90 মিটারে 2 বলে 7 রান বানায় ও, আর ক্রিস বানায় 6 বলে 3 রান, দিয়ে 159 রানই বানাতে পারে 7টা উইকেটে। প্রথম 10 ওভারে 90 রানে 2টো উইকেট, তারপরে 10 ওভারে 69 রানে 5টা উইকেট। 1 থেকে 6 ওভারের মধ্যে রান হয়েছে 57 রান, একটা উইকেট। 7 থেকে 15 মধ্যে রান হয়েছে 63 রান, 3টে উইকেট। আর 16 থেকে 20 মধ্যে রান হয়েছে 39 রান, 3টে উইকেট। মানে একবারে যাচ্ছে তাই ব্যাটিং হয়েছে বলতে গেলে। বোলিং খুব ভালো হয়েছে সিএসকের, বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে
মুকেশ 3 ওভারে 25 রান খেয়েছে। আচ্ছা, আনসুল 4 ওভারে 32 রান খেয়ে 3টে উইকেট। প্রশান্ত 2 ওভারে 25 রান খেয়েছে। নূর 4 ওভারে 26 রান খেয়ে 2টো উইকেট। রামাকৃষ্ণা 3 ওভারে 24 রান খেয়ে 1টা উইকেট। আর জেমি ওয়াটন 4 ওভারে 23 রান খেয়ে 1টা উইকেট। এরপরেই আসে তোমার ইয়ার ব্যাটিং, সিএসকের ব্যাটিং। আচ্ছা, দ্বিতীয় নম্বর ওভারে বোল্টের তো ভাই ধার কমে গেছে, বোল্টের কোনো ধারই নাই, ওকে তো আমি উইকেট পাওয়ার প্লেতে দেখতেই পাচ্ছি না খবর। যাই হোক, বুমরা আসে 2 নম্বর ওভারে, সঞ্জুদাকে প্রথম বলেই আউট করে দিচ্ছিল, বাট ড্রপ করে দেয় তোমার, ওর নামটা কি, উইল জ্যাক্স ড্রপ করে দেয়, যে 6 রানে ড্রপ করে তখন, বাট সেই ওভারটি লাস্টের বলে বুমরাদা আউট করে দেয়, সঞ্জুদা 9 বলে 11 রান বানিয়ে আউট হয়ে যায়, ঠিক আছে। আর তারপরেই তোমার 6 নম্বর ওভারে উর্ভিলকে আউট করে দেয়, ওর নামটা কি, আল্লাহ গাজানফার, 12 বলে 24 রান বানিয়ে ও আউট হয়ে যায়। মাঝে চার্জ করেছে সিএসকে, পাওয়ার প্লেটা আজকে ভালোভাবে কাটিয়েছে এবং পাওয়ার প্লে শেষে এদের 62 রানে 2টো উইকেট পড়ে, ব্যাস ম্যাচ শেষ, আর কিছু দেখার নেই ভাই। 10 ওভার শেষে 92 রানে 2টো উইকেট। হার্দিকদা বল করতে আসে 10 নম্বর ওভারে, মাঝে ভাই বল করে কাকে দিয়ে জানো তো, ওই ক্রিসকে দিয়ে। হার্দিকদার মনে হয় যে ওনার থেকে বেটার ক্রিস, আমি অপমান করছি না ক্রিসকে, বাট যার এত এক্সপিরিয়েন্স আছে, যে এত বোলিং করেছে পাওয়ার প্লেতে, সে নিজে কনফিডেন্স পাচ্ছে না। ব্যাটিংয়েও আজকে হার্দিকদার কিছু হয়নি, বোলিংয়ে সে 10 নম্বর ওভারে নিয়ে এলো নিজেকে, প্রথম বল করলো তিনি 10 নম্বর ওভারে এসে। যাই হোক ভাই, 15 ওভার শেষে 129 রানে 2টো উইকেট, আর 18.1 ওভারে 160 রান চেস 2 উইকেটে। ঋতুরাজ আর কার্তিক দু ভাই এমন দাঁড়ালে ম্যাচ ভাই শেষ করে দিল, বুঝলে তো। ঋতুরাজ গায়কোয়াড় 48 বলে 67 রান, 5টা 4, 2টো 6, 139-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। আর কার্তিক 40 বলে 54 রান, 4টে 4, 3টে 6, 135-এর স্ট্রাইক রেটে ব্যাটিং। 75 বলে 98 রানের পার্টনারশিপ দু ভাইয়ের মধ্যে, ব্যাস দুজনা দিয়ে ম্যাচ শেষ করে দিলে এবং তোমার 8 উইকেটে এই ম্যাচটা জিতে গেল 11 বল থাকতে। প্রথমে হারিয়ে দিয়েছিল 103 রানে, 104-এ অল আউট করে দিয়েছিল ওয়ানখেড়েতে, আর এইবারে ভাই 8 উইকেটে জিতে গেল 11 বল থাকতে। হায়দ্রাবাদের বিপক্ষে যে টিম 243 মেরে এলো, তারা আজকে 180, 160ই ঠেকাতে পারেনি, 159 অবধি বানাতে পেরেছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে বোল্ট 3.1 ওভারে 37, আচ্ছা বুমরাদা 3 ওভারে 20 রান খেয়ে 1টা উইকেট, ক্রিস 2 ওভারে 22, আচ্ছা আল্লাহ গাজানফার 4 ওভারে 40 রান খেয়ে 1টা উইকেট, তারপর তোমার রঘু 4 ওভারে 24, এ নিয়ে আজকে ডেবিউ করেছিল আই থিঙ্ক, আর হার্দিকদা 2 ওভারে 17। বর্তমানে পয়েন্টস টেবিলে সিএসকে আছে 6 নম্বরে, যারা 9টা ম্যাচ খেলেছে, 4টে জিতেছে, 5টা হেরেছে, এবং নেট রান রেট হচ্ছে প্লাস 0.01-এর 8 পয়েন্ট আছে তাদের কাছে এখন। আর এমআই আছে 9 নম্বরে, 9টা খেলেছে, দুটো জিতেছে, 7টা হেরেছে, 4টে পয়েন্ট নিয়ে আছে বর্তমানে তোমার 9 নম্বরে। আর নেট রান রেট হচ্ছে -0.80, লাস্ট 12টা ম্যাচে 9-3-এর রাইভেলারি এদের মধ্যে। যাই হোক ভাই, কি আর বলবো, একটা ঠান্ডা ম্যাচই হলো, সেরকম বলার মতন কিছুই নাই যে একটা এক্সাইটিং কিছু হয়েছে, তবে কালকে আশা করি এক্সাইটিং কিছু হবে, কারণ কালকে 2টো ম্যাচ আছে। প্রথম ম্যাচ আছে হায়দ্রাবাদ ভার্সেস কেকেআর, এটা মজা আসবে দেখতে, আর দ্বিতীয় ম্যাচ আছে জিটি ভার্সেস পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচটা আমার মনে হচ্ছে হায়দ্রাবাদ জিতবে, আর একটা প্রেডিকশন যেন ঠিক হয় কালকে, তাহলেই হবে। আর দ্বিতীয় ম্যাচ আছে জিটি ভার্সেস পিবিকেএস, এটা মনে হচ্ছে পাঞ্জাব কিংস, দেখা যাক কি হয়। তাই ছিল আজকের ভিডিও। আমার প্রেডিকশন যেন কেউ সিরিয়াস নেবে না, হ্যাঁ, আমি জাস্ট ফানের জন্য বলি আর কি, মানে আমি সিরিয়াস কোনো প্রেডিকশন ভালো নয়, আমি জাস্ট ইয়ারকে মেরে বলি। আর হ্যাঁ, আবারও একবার সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত উইশ করার জন্য বা এতটা ভালোবাসা দেখানোর জন্য, অনেক অনেক ধন্যবাদ। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।